নদিয়ার তিয়াটে নজর রাখতে হচ্ছে চাঞ্চল্যকর ঘটনা। নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার হলো তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃতদেহ। প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগ ঘিরে গ্রামে তীব্র উত্তেজনা। ছবি দেখুন নদিয়ার তিয়াটের নিশ্চিন্তপুরে চাঞ্চল্যকর ঘটনা। গতকাল দুপুর থেকে নিখোঁজ ছিল তৃতীয় শ্রেণীর ছাত্র স্বর্ণাভ বিশ্বাস। মাত্র কয়েক বছর বয়স। মাঠে খেলতে গিয়ে আর ফেরেনি বাড়ি। পরিবার না পেয়ে রাতে তিয়াট থানায় অভিযোগ দায়ের করে। এমনকি সোশ্যাল মিডিয়ায় খোঁজার প্রচার চালানো হয়। সকালে বাড়ি থেকে কিছুটা দূরে এক পুকুরে ত্রিপলে মোড়ানো অবস্থায় উদ্ধার হয় শিশুর দেহ। এলাকায় ছড়িয়ে পড়েছে তীব্র উত্তেজনা, তীব্র আতঙ্ক। মৃতের পরিবারের অভিযোগ, প্রতিবেশী উৎপল মণ্ডল এই শিশুকে খুন করে জালে ফেলে দিয়েছে। এ সমস্ত বিষয় নিয়ে আরো আপডেট নেওয়ার চেষ্টা করবো। সঙ্গে রয়েছে অভিজিৎ, প্রতিনিধি রয়েছে। অভিজিৎ, একেবারে দেখো, অত্যন্ত মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা। তৃতীয় শ্রেণীর ছাত্র খুনের অভিযোগে তেহট্টে বিক্ষোভ, কিন্তু মূলত পেছনের মোটিভ কি রয়েছে, ইন্টেনশন কি রয়েছে, কারণ কি উঠে আসছে খুনের পেছনে? দেখো, গতকাল দুপুরে মাঠে খেলতে বেরিয়েছিল তেহট্টর নিশ্চিন্তপুরের তৃতীয় শ্রেণীর ছাত্র স্বর্ণাভ বিশ্বাস। সারাদিন বাড়ি না ফেরায় অবশেষে পরিবারের পক্ষ থেকে তেহট্ট থানায় অভিযোগ দায়ের করা হয় এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেন। কিন্তু আজ সকালে বাড়ির কাছেই একটি জলাশয় থেকে ত্রিপল মোড়ানো তার মৃতদেহ উদ্ধার করেন পুলিশ। এবং পরিবারের যে সন্দেহ করছে, প্রতিবেশী উৎপল মণ্ডল ওই শিশুকে খুন করে দেহ জলে ফেলে দিয়েছে। এবং সেই ঘটনা সন্দেহ হতেই প্রতিবেশীরা সাথে সাথে উৎপল মণ্ডলের বাড়িতে চড়াও হয় এবং ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পাশাপাশি উৎপল মণ্ডল সহ পরিবারের আরো কয়েকজনকে মারধর করেন। পরবর্তীতে তেহট্ট থানার বিশাল পুলিশ বাহিনী এসে আহতদের উদ্ধার করে নিয়ে যায়। নিয়ে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উৎপল মণ্ডল সহ আরো এক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। তবে পরিস্থিতি যে পর্যায়ে এখনো আছে, তাতে ঘটনার ঠিক মোটিভ এখনো পর্যন্ত জানা যায়নি। তার কারণ হচ্ছে পরিবারের পক্ষ থেকে মিডিয়ার সামনে মুখ খোলেনি এবং পুলিশের পক্ষ থেকেও এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। এবং পুলিশ যেটা বলছে, তদন্ত চলছে। এবং ক্ষোভ তৈরি হলো, বিক্ষোভ তৈরি হলো, যেখানে রীতিমতো তুমি যেমনটা বলছো যে যার বিরুদ্ধে অভিযোগ ছিল তাকেও রীতিমতো গণপিটুনি দেওয়া হয়েছে, তারপর তার মৃত্যু হয়েছে, এমনটা কি উঠে আসছে? হ্যাঁ, ঘটনাটা হচ্ছে আজ সকালে দেহ পাওয়ার পরেই উত্তেজিত জনতা তার বাড়িতে চড়াও হয় এবং তার বাড়িতে ভাঙচুরের পাশাপাশি তাদের পরিবারের বেশ কয়েকজনকে মারধর করে এবং আহত হয় উৎপল বাবু সহ আরো এক মহিলা। এবং তাদেরকে পুলিশ উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পরে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। এই বেশ, নজর রাখো। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। তৃতীয় শ্রেণীর ছাত্র খুনের অভিযোগে তেহট্টে রীতিমতো বিক্ষোভ এবং সেখানে পুকুর থেকে উদ্ধার ছাত্রের মৃতদেহ। এমনকি সেখানে অভিযোগ ওঠে এক প্রতিবেশীর বিরুদ্ধে। প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ ওঠায় রীতিমতো পরিবারের লোকজন, রীতিমতো গ্রামবাসীরা রীতিমতো একত্রিত হয়ে সেই অভিযুক্তের বাড়িতে হামলা চালায়। অভিযুক্তকে মারধর করা হয়, সঙ্গে সঙ্গে এক মহিলাকেও মারধর করা হয়। আহত হন তারা এবং তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় চিকিৎসকের তরফ থেকে। অর্থাৎ তৃতীয় শ্রেণীর ছাত্র খুনের অভিযোগ উঠতেই রীতিমতো শোরগোল, চাঞ্চল্য পরিস্থিতি তৈরি হয়েছে নদিয়ার তিয়াট্টে। তিনটি প্রাণ চলে গিয়েছে। অর্থাৎ সেই শিশুর তো মৃত্যু হয়েছে, রীতিমতো খুন করা হয়েছে এবং খুনে যারা অভিযুক্ত ছিল তাদেরকেও রীতিমতো গণপিটুনি দেওয়া হয় এবং সেখানে মারধর করা হয়, হামলা চালানো হয় এবং সেখানেও রীতিমতো এই ঘটনায় একযোগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দেখাচ্ছি আপনাদের সামনে। পুকুর থেকে উদ্ধার ছাত্রের মৃতদেহ এবং সেখানে অভিজিৎ আমাদের প্রতিনিধি যেমনটা আপডেট দেওয়ার চেষ্টা করলো আপনাদের সামনে। তৃতীয় শ্রেণীর ছাত্র খুনের অভিযোগে তেহট্টে বিক্ষোভ, নদিয়ার তিয়াট্টের ছবি, আর সেখানেই পুকুর থেকে উদ্ধার ছাত্রের মৃতদেহ এবং যাদের বিরুদ্ধে অভিযোগ, যেই প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ উৎপল মণ্ডল, তার বাড়িতে হামলা চালানো হয়, তার বাড়িতেও রীতিমতো ভাঙচুর চালানো হয় এবং সেখানে রীতিমতো আহত হয় উৎপল মণ্ডল সহ এক মহিলা। তাদেরকে রীতিমতো হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। অর্থাৎ একযোগে দুজনের মৃত্যু, পাশাপাশি খুনের ঘটনায় সে ছাত্র মৃত্যু, একযোগে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা এলাকায়।